সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু মানুষ একটা মেয়েকে কোণঠাসা করা হচ্ছে। তো আমি তাদের দোষ দেবো না, তাদের এটা কন্টেন্ট, তারা করুক, কিন্তু কথার মধ্যে একটু যুক্তি রাখতে হবে না? তোমাদের কথা যে যুক্তিগুলো রাখছো আমি সেগুলো বলছি না যুক্তিহীন কথা, বাট কিছু কথার মধ্যে তোমাদের যুক্তি নেই। আরে গোড়াটা তো ধরতে হবে, কেন হলো একটা মেয়ে, কেন খারাপ হলো একটা মেয়ে, কেন দেওরের হাতটা ধরলো, তাই না বন্ধুরা? কি বন্ধুরা, আমি কি কোথাও ভুল বলছি? এখানে একটা মেয়েকে দোষারোপ কেন করা হচ্ছে, একটা মেয়েকে কেন কোণঠাসা করা হচ্ছে? বৃষ্টিকে যেভাবে বৃষ্টিকে কোণঠাসা করা হচ্ছে, আমার মনে হয় যে একটা খুনি আসামিকেও এইভাবে কোণঠাসা করা হয় না যেভাবে কোণঠাসা করা হচ্ছে বৃষ্টি প্রীতমকে, যেখানে কিনা এত বড় বড় ক্রাইম করে ছাড় পেয়ে গেল, এত লম্বা লম্বা হাত আছে তাদের, ঘরে বসে অনেক কিছু করে ফেলতে পারে, বাট তাদেরকে ধরতে পারলো না। তো কিছু উত্তর আমি একজনকে দেবো, বাট তাকে বেশি আমি প্রায়োরিটি দিতে চাই না। তার কোয়ালিটিটা কি, তার মানে বাড়িতে একজন আছে একটা পুরুষ, তার কোয়ালিটিটা কি আমি বুঝে গেছি, তাই বেশি নাকে নিয়ে আমার ভিডিওটা বড় করবো না। বাস আমার যেটুকু কথা আমার সেটুকুই বলবো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। এত প্রমাণ বৃষ্টি প্রীতমের এগেন্স্টে, এত কিছু প্রমাণ। আজকে যখন বৃষ্টি প্রীতমকে যারা সাপোর্ট করেছিল, কেন করেছিল? তখন মনে হয়নি বৃষ্টি প্রীতম অন্যায় করছে। এখন বৃষ্টি প্রীতমকে শেষ করে দেওয়ার জন্য, কোণঠাসা করার জন্য এখন তোমরা সাপোর্ট করে এখন প্রমাণ দিচ্ছ। ওয়াই? কেন? আজকে এত কিছু হচ্ছে, বৃষ্টি প্রীতম তো উত্তর দিচ্ছে না। কেন বৃষ্টি প্রীতমকে কাটাছাড়া করা হচ্ছে? বৃষ্টি প্রীতম তো নিজের মতো ব্লগ দিচ্ছে, কেন উত্তর তো দিতে চাইছে না, এবং ওরা দেবেও না। কেনই বা দেবে? অত ঠেকা কারুর পড়েনি। সোশ্যাল মিডিয়াতে কোথাও রুলস নেই যে দিতে হবে। পাবলিক ভালো যদি না বাসবে না, পাবলিক যদি না দেখে দেখবে না। ওরা তো বলেই দিয়েছে, জোর তো কিছু নেই যে আমাদের ভিডিও দেখতেই হবে, না দেখো না। কিন্তু কথাটা হলো, হ্যাঁ বৃষ্টি প্রীতম অন্যায় করেছে, বৃষ্টি অন্যায় করেছে, দেওরের হাত ধরেছে। কেন ধরলো? পরকিয়া করছে। আবার কেউ কেউ বলছে আমি পরকিয়াকে সাপোর্ট করি, একদমই না। আমি পরকিয়াকে সাপোর্ট করি না। যখন মেয়েটা একটা ছেলের সাথে ভালো আছে, তারা যখন কাউকে বাজে কথা বলছে না। আচ্ছা সবার আগে একটা কথা বলি, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকের আওয়াজ পাবে, মানে এখানে মাঠে বক্স চালিয়ে পিকনিক করছে, তো সেই আওয়াজটাকে একটু ইগনোর করো। মানে প্রচন্ড জোরে জোরে চলছে, আমি দরজা জানলা লাগিয়ে বসেছি, তাও আওয়াজটা আসছে, তো যাই হোক ওটাকে ইগনোর করো। তো সেখানে বৃষ্টি প্রীতম যখন সংসার করছে, কিছু কাউকে বলছে না, তাহলে মানুষের এত জ্বালা হচ্ছে কেন? আমার প্রশ্নটা এখানে। আচ্ছা চলো, তোমরা সত্য উদ্ঘাটন করতে বসেছো, সেটাও করো, আমি মানছি বৃষ্টির আগের স্বামী, ঠিক আছে, আগের স্বামী এতদিন কোথায় ছিল? এতদিন কেন কিছু করেনি? এবং যারা আশ্রয় দিয়েছিল বৃষ্টি প্রীতমকে শিলিগুড়িতে, তারা কেন আগের স্বামীর কাছে গেল না? আগের স্বামীর কাছে কেন সবটা তুলে ধরলো না? কেন তারা আশ্রয় দিয়েছিল? কেন তারা সাপোর্ট করেছিল? প্রশ্নটা কিন্তু অনেক দিক থেকেই আসছে বন্ধুরা, একটু ভেবে দেখো। এখন মেয়েটা আর ছেলেটা ভালো আছে একটা ছোট বাচ্চাকে নিয়ে, সেটা নিয়ে প্রচন্ডভাবে কাটাছেড়া করা হচ্ছে, সেখানে ওরা একটা উত্তর দিচ্ছে না। এবার তোমরা বলবে, অনেকেই বলছো তুমি এদেরকে সাপোর্ট করছো কেন? দেখো আমি সাপোর্ট করছি না। একটা মেয়ে কেন ভুলটা করলো? একটা মেয়ে কেন দেওরের হাত ধরলো? একটা মেয়ে কেন পরকিয়া করলো? এখানে কিন্তু বলার জায়গা আছে, তাই না? আজকে একটা স্বামী যদি তার সব দিক থেকে ভরিয়ে দিত, তাহলে কি সে পরকিয়া করতো? এখানে বলতে হবে কমজোরিটা হলো বৃষ্টির আগের স্বামী। ইয়েস, বৃষ্টির আগের স্বামীর যে বাবা, সেও কিন্তু দুটো বিয়ে করেছিল। প্রথম বউকে ডিভোর্স না দিয়ে সেকেন্ড বউ এনেছিল, তার জন্য প্রথম বউ কেস করেছিল। ইয়েস, এটা একটু যদি বিশ্বাস না হয়, এত তো অনেক কিছু প্রমাণ বাড়ি থেকে সবাই বার করে ফেলছে। বাড়ি থেকে ইউ আমাকে বলছে তোকে যেতে হবে সাইবারে, আর আমি ইউ বার করে নেব। আমাকে সাইবারে যেতে হবে না রে, আমাকে সাইবারে যেতে হবে না, বুঝেছিস? তো যাই হোক, আমি বেশি কথা এখানে বলতে চাই না। কথাটা হলো, তাহলে এটা কেন বার করা হচ্ছে না? কেন কেস করেছিল? এদের চরিত্রটা, বৃষ্টির মাকে, বৃষ্টির বাবাকে এবং বৃষ্টির চরিত্র নিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে, এবং তার আগের স্বামীর চরিত্রটা এবং তাদের পরিবারের চরিত্রটা তো একটু আনতে হয় না সামনে তো আনতে হয়। আমি বলাতে তো অনেকেই বললো হ্যাঁ ওর বাবা দুটো বিয়ে করেছিল, একটা বউ মরে যাওয়াতে তাই আর একটা বউ করেছিল। না, একদমই না, নির্যাতন করেছিল। বৃষ্টির আগের শ্বশুর মশাই নির্যাতন করেছিল প্রথম স্ত্রীকে, ঠিক আছে, আর ডিভোর্স না দিয়ে সেকেন্ড বউ নিয়ে এসেছিল। একটুখানি ঝালাই করো, ইউ করে তো সব বার করে নিতে পারে। তো এই জায়গায় আমার বলতে হয়, একটা মেয়ে দোষ একা হয় না গো বন্ধুরা। একটা মেয়েকে দোষ কেন একা দেওয়া হবে? একটা মেয়েকে কেন দোষী বানানো হবে বন্ধুরা? একটু বলো তোমরা। আজকে মেয়েটা যাই হোক, এত কিছু বলার পরে প্রীতমের হাত তো ছাড়বে না, প্রীতমের সাথেই সংসার করবে। তাহলে এখানে মনে হয় তাদেরকে সংসার করতে দেওয়া উচিত। আর একটা মেয়ে কেন কমজোরি হলো অন্য পুরুষের দিকে? তাহলে আগের স্বামী কি কমজোরি ছিল? একটা মেয়ের দোষ সবসময় দেওয়া যায় না বন্ধুরা। আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়িয়ে আমাকে অনেক কথা বলছে, অনেকে আবার বলছে পাশ থেকে তার গদ্ধব পুরুষ বলছে এখান থেকে ওখান থেকে টেনে বার করে আনবো, এই আনবো। এত বড় সাহস হয় কি করে? আমাকে বলার রাইট হয় কি করে? আপনাকে তো আমি টানিনি, বা আমার হাজবেন্ড এসেও আপনাকে কিছু বলেনি, আপনার স্ত্রীকেও কিছু বলেনি। আপনি আমাকে এই ভাষায় বলেন কি করে? আর আপনি কোথায়, কোন জায়গায় পোস্টিং আছেন? কি পোস্টিং আছেন আপনি একটু বলবেন, কিসের পোস্টিং আছে? ঠিক আছে, আপনি যতটা আমাকে ভাবছেন আমি ফাটাই না, ঠিক আছে? আপনার স্ত্রীর মতো, আপনার স্ত্রী যেভাবে বলছে, তাহলে তিলোত্তমার যখন মার্ডার হলো, এত সিবিআই কি দরকার? আপনার বউ এবং আপনি
ইউতে বার করে নিতে পারেন, ইউসে, তাহলে বার করলেন না কেন? তিলোত্তমাকে যারা মার্ডার করলো, যারা রেপ করলো, ঘরে বসেই তো এত কিছু করতে পারতেন, তাহলে কেন করলেন না? হ্যাঁ, এখানেই তো প্রশ্ন। আপনাদের যা ক্ষমতাশালী দেখাচ্ছেন, আপনারা যা ক্ষমতাশালী দেখাচ্ছেন, তাহলে তো আমার মনে হয় আপনাদেরকেই কাজে লাগাতে তো তিলোত্তমার মার্ডারকে খোঁজার জন্য। ইয়েস, তিলোত্তমাকে যারা মার্ডার করলো, রেপ করে, আপনাদেরকেই দরকার ছিল। যেখানে দুর্নীতি হচ্ছে সেখানে প্রতিবাদ করাটা দরকার, ঠিক আছে? একটা সংসারে ঢুকে যারা কোনো উত্তরই দিচ্ছে না, যারা কিনা কিছু বলছেই না, তাদের সাথে আগে কি হয়েছে না হয়েছে আপনাদের বাড়ির লোকেরা টেনে টেনে কথা বলছে, আর ওই বুড়ি, সুটকি বুড়ি ঠাকুমা যা করছে সেটা তো উচিত নয় না, ঠিক আছে? উচিত নয়। আর আমি কারোর নামটা কেন নিতে যাব ভাই? কারোর নাম নিয়ে আমি কেন নেবো? কে ওয়াই আমি নাম নেবো? বাবারে, এদের নাম আমার রুচিতে বাঁধে, আমার রুচিতে বাঁধে, ঠিক আছে? একটা কথা বলে রাখি, যেখানে মেয়েরে মানে চলছে সেখানে আপনি এসে গলাবাজি করবেন না, আপনার মানায় না, ঠিক আছে? আপনি জানেন এই যে একটা মেয়েকে অপমান করছেন, একটা পুরুষ হয়ে, আপনার স্ত্রী করুক আর যাই করুক, একটা মেয়েতে চলে, কোন ধারায় কোন কেস হতে পারে? আপনি আমাকে আইন শেখাচ্ছেন? হ্যাঁ, আপনি আমাকে আইন শেখাচ্ছেন? কি মনে করছেন আপনাদের পাওয়ারটা রয়েছে? আপনার পাওয়ার রয়েছে, আমাকে কারোর সাথে ঘুরতে হবে না। যেটা সঙ্গীতা ম্যাডামকে ঠ্যাস মারা হলো, উনি আমার মাথার উপরে আছে বলে আমি নাকি পাওয়ার দেখাচ্ছি, একদমই না। আমার নিজস্ব পাওয়ার আছে, ঠিক আছে? আমার নিজস্ব পাওয়ার আছে, নিজস্ব পাওয়ার আমার অবশ্যই আছে। কাইন্ডলি ভালো করে একটুখানি ছালাই করে নেবেন। আমার বিষয়ে আপনি বেশি টানাটানি করতে আসবেন না, আমি অহংকার দেখাতে আসি না, ঠিক আছে? ওকে, বেশি জ্ঞান দিতে আসবেন না আমাকে। আপনি একটা পুরুষ হয়ে আপনি আপনার জায়গা থেকে, আপনার ভাষাতে বোঝা গেছে আপনি কোন পোস্টিং এ আছেন। মেয়েদেরকে অপমান করেন, আপনি কোন পোস্টিং এ আছেন? মেয়েদেরকে কাটাছাড়া করেন, আপনি কোন পোস্টিং এ আছেন সেটা বোঝা হয়ে গেছে, ঠিক আছে? ফারদার আপনি এই ভাষায় আমাকে কথা বলবেন না। আপনি কে? সাইড থেকে আমাকে অপমান করছেন, আপনাকে আমি কিছু বলেছি? ফারদার যদি আমাকে এই ভাষায় কথা বলা হয়েছে না, আপনিও দেখে নেবেন। কি ভাবছেন কি আপনি কোন পোস্টিং এ আছেন? কি চাকরি করেন? পুলিশের চাকরি করেন নিশ্চয়ই, তাই জন্য আপনার পাওয়ার। তাহলে শুনে রাখুন, আপনি যেটার পাওয়ার দেখাচ্ছেন সেই পাওয়ারটা আমারও আছে। ফারদার আমাকে বাজে ভাষা বলবেন না। আপনার যদি এতই ক্ষমতা থাকে তাহলে যান, আপনাদের দুজনের এত পাওয়ার, ঘরে বসে সব, তাহলে তিলোত্তমার মার্ডারগুলোকে কেন খুঁজলেন না? এখন অবশ্য এই কেসটা দরকার নেই, যেহেতু তার মা বাবাই ওই সেই রাস্তায় হেঁটেছে, আমাদের তো আর এখানে প্রতিবাদ করার জায়গায় রাখলো না। তাহলে এতদিন কি করছিলেন? হ্যাঁ, একটা মেয়ের পাশে দাঁড়িয়েছি বলে দিন রাত্রি যা খুশি করছে, সেই মেয়েটা আর সেই ছেলেটা নিজের মতো আছে। মানছি তারা পরকিয়া করেছে, কেন পরকিয়া করেছে? আজকে তার স্বামী যদি তাকে ঠিকঠাক রাখতো তাহলে পরকিয়া করতে হতো? কেন করেছে একটু আমি এটা জানতে চাই। কেন করলো? এমনি এমনি করলো? আগে স্বামীর কোনো দোষ ছিল না, তাদের টাকা আছে বলে তাই? কেন পার্সোনাল জিনিস আনা হচ্ছে? এই যে আপনাকে আমি এই যে দিমাগ দিয়ে কথাটা বললাম, এটাও আমার সঙ্গে যায় না, এটা উচিত না। বাট আমি রেগে গেলাম আপনার উদ্ধত্ত দেখে। আপনি মেয়েদেরকে অপমান করেন রীতিমতো। আপনার স্ত্রী ওখানে বলছে, আপনার স্ত্রী ওখানে বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু আপনি অপমান করে যাচ্ছেন। আপনার স্ত্রীর থেকে আপনি প্রচন্ড অসভ্য, একদম অসভ্য। আপনার স্ত্রী একটা মেয়ে, আমি একটা মেয়ে, সেখানে একটা চুলোচুলি একটা কথাবার্তা মানায়। আপনার কে রাইট দিয়েছে আমাকে অপমান করার? আপনাকে কে রাইট দিয়েছে? হ্যাঁ, আপনাকে কে রাইট দিয়েছে? আপনি বলছেন না বাড়ি থেকে তুলতে হবে, আসুন দেখি, আসুন, আপনার পাওয়ার আছে, বাড়ি থেকে তুলুন। এত বড় পাওয়ার মেয়েদেরকে অপমান করা? হ্যাঁ, এত দুর্নীতি হচ্ছে এখানে, সেখানে তো কই নাক গলাচ্ছে না, সেখানে যে প্রতিবাদ করুন। বড় বড় কথা বলছে আমি বৃষ্টির পাশে দাঁড়িয়েছি বলে, গায়ে লাগছে কিসের জন্য আপনাদের? আমি তো কারোর নাম নিয়ে বলছি না, এবং আমার নাম নিতে হয় কমেন্ট বক্সে বলে দিতে হয় এটা সোমা ওয়ার্ল্ড, ওটা নয়। আবার সোমা ওয়ার্ল্ডের নাম নিয়ে ভিডিও করা হয়, আমি কারোর পা ধরে উঠতে চাই না। ভিউজের কথা বলা হলো না, এই যে তুমি আমাকে, এই যে বুড়ি তুমি আমাকে ভিউজের কথা বললে না, আমার ভিউজের দরকার নেই। যদি দরকার থাকতো আপনার আছে বলে, আপনার আছে বলে, আপনাকে দেয় না বলে আমি আর কিছু বলতে জানি না। আমার পার্সোনাল অ্যাটাক করার আমার ইচ্ছাটুকু নেই। আপনারা পার্সোনাল অ্যাটাক করছেন প্রীতম আর বৃষ্টিকে। আজকে যারা প্রীতম বৃষ্টিকে সাপোর্ট করেছে তারাও এগেস্টে নামছে। তাহলে সেদিন কেন সাপোর্ট করেছিল? সেদিন কেন মুখ খোলেনি? সেদিন খুব সাপোর্ট করতে শিলিগুড়িতে ভালো লেগেছিল, তাই না? তো আমার ভিউজের দরকার নেই। আমি একটা জিনিস জানি, সতের পাশে যে থাকে মানুষ কম থাকে, আর অসতের পাশে মানুষ বেশি থাকে। তাই আপনার ভিউজের দরকার, আপনার ইনকামের দরকার, আমার ভিউজের দরকার নেই। আপনি বললেন না আমি মুখের ভাষা ইয়ে করি, কোথায় বলবেন আমি মুখের? স্বামী আমাকে মুখের ভাষাতে অ্যাটাক করলো, ঠিক আছে? কাইন্ডলি আমাকে থ্রেট দেওয়ার আগে, আমি কোনো খুনি নই যে আমাকে থ্রেট দিতে বসেছে উনি, ঠিক আছে? একটা কন্ট্রোভার্সি টু চলে, একজনের কথাতে একজনের তর্কভিত্তি চলে। তাই বলে তুমি আমাকে বলতে পারতে, তোমার সঙ্গে চলছে, তুমি বলতে পারতে তোমার স্বামীর কি করে রাইট হয়? হ্যাঁ, একটা অন্য স্ত্রীকে, অন্য মহিলাকে বাজে ভাষায় কথা বলার কার এত সাহস হয়েছে? আমাকে বাজে ভাষায় কথা বলার? ফারদার আমাকে আঙুল তোলার সাইড থেকে নয়, আপনাকে বলছি। আপনি বলেছেন না আমাকে তুলে নিয়ে যাবেন, হ্যাঁ? কই কতটা ক্ষমতা আছে আমিও দেখতে চাই। শুনুন, আমি সোশ্যাল মিডিয়াতে যেরকম গলাবাজি করি, আরো 10টা মেয়ের পাশে যখন দাঁড়াই ক্যামেরার পেছনে, তখনই কিন্তু আমার এই রূপটাই, ঠিক আছে? আপনি হয়তো জানেন না, ব্যাকগ্রাউন্ডটা একটু খুঁজে নেবেন, ঠিক আছে? ফারদার আমার সঙ্গে একদম নয়,
ঠিক আছে? আমি সোশ্যাল মিডিয়াতে যারা অন্যায় করে আমি সেখানে প্রতিবাদ করি, যেখানে দুর্নীতি চলছে আমি সেখানে। হ্যাঁ, বৃষ্টি বিতমের বিষয়ে আমার ঢোকার ইচ্ছা ছিল না, কিন্তু আমি দিনের পর দিন দেখছি একটা মেয়ে যদি ভুল করেও থাকে তাকে এইভাবে কোণঠাসা করার রাইট কারণ নেই, কারণ নেই। আজকে সেই মেয়েটা পরকিয়া করলো কেন? সেই ভিতটা আগে দেখতে হবে। সেই মেয়েটা এত ক্রাইম করলো কেন? সেই মেয়েটা কেন ক্রাইম করলো? সেই মেয়েটার কি একাই দোষ? এক হাতে তালি বাজে, তালি দু হাত দরকার পড়ে না। তারপরে কিন্তু আমি মেয়েটার পাশে দাঁড়িয়েছি, তাই ফারদার আমাকে এই কথাই যেন না বলা হয়, ঠিক আছে? আপনি আমাকে সাইড থেকে বাজে কথা বলতে পারেন না। আপনি অনেক কথা বলে ফেলেছেন, আজকে 4 মিনিটে অনেক কথা বলে ফেলেছেন, আমাকে ওইটুকু জায়গা স্ক্রিন রেকর্ডিং করে দিয়েছে, ঠিক আছে? ফারদার নয়। আরেকটা কথা, তোমাকে ধরে আমি উঠতে চাইছি কেন গো? তুমি মানে না, অহংকার করতে নেই, ছাড়ো। অহংকার হলো পতনের মূল। আমি আর কিছু বললাম না। কুচবি, তোমাকে ধরে আমি উঠতে চাই, আমার তো ভিউজ নেই, আমার ভিউজ নেই, তাই তোমাকে ধরে উঠে আমার ভিউজের দরকার। যদি আমার ভিউজের দরকার হতো তাহলে আমি বৃষ্টি বিতমের এগেইনস্টে যেই কথা বলতে পারতাম, তাই না? না, আমি সবার আগে আমি একটা মেয়ে, তাই মেয়েটার পাশে দাঁড়িয়েছি, ঠিক আছে? আমি মানছি মেয়েটা ভুল করেছে, কেন করেছে সেটা কিন্তু আগে সূত্রপাতটা ধরতে হবে। বৃষ্টির আগের স্বামী যদি এতই ভালো হতো, সব দিক থেকে একটা মেয়েকে যদি পরিপূর্ণ করে দিত সব দিক থেকে, আর সে নিশ্চয়ই কমজোরি ছিল, সে সুযোগ পায় কি করে? তার স্বামী নিশ্চয়ই কমজোরি ছিল, তাই একটা মেয়ে পরকিয়া করতে সুযোগ পেয়েছে। আমি পরকিয়াকে সাপোর্ট করছি না, কিন্তু আমাকে এই ধরনের কথা বলতে গেলে না অনেক কিছু, আমি এটা বলবো না আমি এই করে দেবো সেই করে দেবো, ঠিক আছে? যারা এত বড় বড় কথা বলছে তারা নিশ্চয়ই তিলোত্তমার খুনিকে আগে ধরতে পারতো। তো যাই হোক, সেটা যদি পারতো তো ভাবতাম যে বাবারে অনেক বড় পাওয়ার, অনেক বড় জায়গায় পোস্টিং আছে রে, ভাবতাম, ঠিক আছে? অনেক কিছু ভেবে নিতে পারতাম। তো বেশি নিজেকে আমি ফাটাতে চাই না, আমার ফাটানোর দরকার নেই। আমাকে সোশ্যাল মিডিয়াতে আমাকে একটা মানুষ, হাজারো মানুষ ক্রিয়েটার হিসাবে চিনুক, সাধারণভাবে হিসাবে চিনুক। আমার ব্যাকগ্রাউন্ডে কি ক্ষমতা আছে, আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে, আমার স্বামী কি করে, আমাকে এখানে জানাবার দরকার নেই। কেন জানাবো আমি? না, আমাকে সাধারণ মানুষ হিসাবে চিনুক। প্রতিবাদ করব আমি সোশ্যাল মিডিয়াতে, যেখানে দুর্নীতি চলছে সেখানে আমি প্রতিবাদ করব। কোনো মেয়ে যদি অন্যায় করে থাকে তাদেরও কিন্তু সেইভাবে বলা যায়, কিন্তু এইভাবে বলা নয় যেভাবে বৃষ্টিকে কোণঠাসা করা হচ্ছে, ঠিক আছে? যেভাবে বৃষ্টিকে কোণঠাসা করা হচ্ছে। আমি পারলে কি যোগাযোগটা করে তাদের বাড়ি থেকে তাদের হয়ে মিথ্যা মিথ্যা ভিডিও করে ভিউজ কামাতে পারতাম না? আমার দরকার নেই। আমি এখনো বলছি আমি সব দিকটা দেখবো। বৃষ্টি বিতম যদি পুরোটাই ভুল হয়ে থাকে সেখানেও কিন্তু আমি এগেনস্টে যাব, কিন্তু কিভাবে এগেনস্টে যাব আমাকে এটাও বুঝতে হবে যে বৃষ্টি কেন এই কাজটা করলো, কেন বৃষ্টিকে পরকীয়ার দিকে যেতে হলো, কেন একটা ছেলের হাত ধরলো। আর একটা কথা, একটা মেয়ের বাঁচার অধিকার কিন্তু আছে, তাতে যদি তার প্রথম স্বামীতে যদি না হয় ও সেকেন্ড বিয়ে করতেও পারে, সেই রাইটটা তার আছে। আমি পরকীয়াকে সাপোর্ট করছি না। বাঁচার অধিকার একটা ছেলের যদি থাকতে পারে, বুক ফুলিয়ে 10টা মেয়েকে রেপ করে তারা যদি বুক ফুলিয়ে থাকতে পারে, তাহলে একটা মেয়ে কেন নিজেকে বাঁচার জন্য একটা বিয়ে করতে কেন না পারে, তাই না বন্ধুরা? তাই আমি বৃষ্টির পাশে দাঁড়িয়েছি। কারণ আজকে দেখো তিলোত্তমাকে যারা যারা এসব করেছে, আজকে দেখো তাদের বুক ফুলিয়ে, তারা মুখ দেখিয়ে অনেক কিছুই হচ্ছে। আমি বেশি ডিটেলসের মধ্যে যেতে চাইছি না। তাহলে বৃষ্টি কি করেছে? বৃষ্টি নিজেকে বাঁচার জন্য একটা ছেলের হাত ধরেছে, দেওয়ারেরই ধরুক আর অন্য কারোরই ধরুক, ধরেছে, বাঁচার জন্য তার রাইট আছে, ঠিক আছে? যখন মুখ বন্ধ করে একটা মেয়েকে হাজারো পুরুষ রেপ করে দিচ্ছে, তখন কোথায় এই গলাবাজিটা? তখন কোথায় ইউ বার করে দেবো, আমি ঘরে বসে বার করে দেবো? সেটা দেখালে মনে হয় তোমাকে সেলুট করবো আমি সেদিন, ঠিক আছে? আর তোমার হাজবেন্ডকে বলে দেবে মেয়েলির মাঝখানে যেন না ঢুকতে, উনি যে কথাগুলো বলেছে। চলো, আর কিছু আমি বলতে চাই না, টাটা।